উপদেষ্টা মাহফুজ আলমের অস্ট্রেলিয়ায় 6.5 কোটি টাকা লেনদেনের অভিযোগে নেট দুনিয়ায় চলছে চরম বিতর্ক। সোশ্যাল অ্যাক্টিভিস্ট বনি আমিনের এমন অভিযোগের জবাবও দেন উপদেষ্টা মাহফুজ। এই সুযোগে মাহফুজ আলমকে খোঁচা মেরেছেন হাসিনা পুত্র জয়। তিনি বলেন, নবাব প্রজন্মের আন্দোলনের মহানায়ক পরিচিত নোয়াখালীর সন্তান মাহফুজের নামের পাশে আজ যুক্ত হচ্ছে বিতর্ক। ঠিক যেন আগের আলোচনা এসেছিল হাতিয়ার হান্নান মাসুদ। জয়ের এমন মন্তব্যের পর নেটিজেনদের অনেকে বলছেন, আপনি ভুল তথ্য ছড়াচ্ছেন। মাহফুজ আলম নোয়াখালী নয়, লক্ষ্মীপুরের সন্তান। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়ে মাহফুজ আলম বলেন, তদবিরের কথা উঠল যখন একটা ঘটনা বলি। আমার এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ের সাথে দেখা করায়। বিটিভির একটা টেন্ডারে কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দেবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে। আমি জানার পর এটা নিষেধ করে দিই, রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। পরবর্তীতে সেই টেন্ডারের কাজও স্থগিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া পোস্টে মাহফুজ আরও বলেন, আজকাল অনেকে লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে। আমার নিকৃষ্ট শত্রুরাও গত 12 মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির অভিযোগ করেননি। বিভিন্ন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাতে। রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত। 1000 কোটি টাকা চাইতেও ইজ্জত রাষ্ট্রের আমানত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এর আগে অনলাইন অ্যাক্টিভিস্ট বনি আমিন দাবি করেন, মাহফুজ আলমের ভাইয়ের অস্ট্রেলিয়ান অ্যাকাউন্টে 6.5 কোটি টাকার একটি লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে। এই অর্থ কিছু লবিং ও ফাইলিং এর মাধ্যমে পাওয়া কমিশন ভিত্তিক হিস্সা বলে দাবি করেন তিনি। একই সঙ্গে অভিযোগ উঠে মাহফুজ আলম রাষ্ট্রীয় প্রযুক্তি প্রভাব খাটিয়ে অস্ট্রেলিয়ায় ভাইয়ের মাধ্যমে অর্থ পাচার করছেন। তবে বনি আমিনের এসব অভিযোগের জবাব দিয়েছেন মাহফুজ আলমের ভাই মাহবুব আলম। তিনি নিজের অ্যাকাউন্টের গত 6 মাসের বিবরণী হিসাব করেন এবং জানান তার অ্যাকাউন্ট এখনো সক্রিয়, যা 2023 সাল থেকে খোলা। তিনি বলেন, আমার ভাই মাহফুজ আলমের পক্ষ থেকে কোনো তদবির আমি করিনি এবং তিনি কখনো আমাকে করতে দেননি। ব্যক্তিগত পারিবারিক ব্যবসা ছাড়া আমাদের পরিবারের আর্থিক লেনদেনের কোনো রেকর্ড নেই বলেও জানান তিনি। একই সাথে 24 ঘন্টার মধ্যে বনি আমিনকে ক্ষমা চাইতে বললেন মাহবুব। তার জবাবে বনি আমিন আরেকটি পোস্টে বলেন, আফসোস। সবুজ আলম, ইত্তেফাক।